যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব বিষয়ে একটা দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রসুলের এই সায়েন্স অর্থাৎ ইসলাম হচ্ছে সব কিছু থিওরি এবং প্র্যাকটিক্যালকে অ্যাড করা। থিওরি হচ্ছে কোরআনুল করিম। এজন্য হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল করবার পরে, ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম গেলেন, গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনকার সময়ের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, মহিলাদের মধ্যে হাদিস বিশারদ ছিলেন এবং ফিকহ ফতোয়ার ব্যাপারে সবচেয়ে বেশি ওয়াকিফাল ছিলেন। কারণ রসুলের ব্যক্তিগত জীবন উনি সবচেয়ে বেশি দেখেছেন। একান্ত প্রয়োজনীয় নারীদের যে মাসলা মাসাইলগুলো, এগুলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসের মাধ্যমে জাতি জানতে পেরেছেন। তখন কোনো সমস্যা হলে সাহাবীরা ওনার কাছে যেতেন, উনি পর্দা সহকারে ভিতরে থাকতেন। সাহাবায়ে কেরাম এদিক থেকে প্রশ্ন করতেন, উনি ভিতর থেকে প্রশ্নের জবাব দিতেন এবং সকলে গিয়ে বললেন, আজকে আপনার কাছে জানবো যে আমার রসুলের চরিত্র কেমন ছিল আপনার বাসায়। কারণ আমরা তো দেখেছি রসুলকে, আপনি ব্যক্তিগতভাবে কি দেখেছেন? কারণ আপনি রসুলকে আউটস অ্যান্ড ইন যত বেশি দেখেছেন, আমাদের প্রতি অত কিছু দেখা সম্ভব হয় না। আমরা তো মসজিদে নববীতে দেখেছি, আপনি দেখেছেন ব্যক্তিগত বেডরুমে রসুল যেখানে শুইতেন, রসুল যেখানে থাকতেন, আপনি সেখানে দেখবার সুযোগ হয়েছে। আপনি আমাদেরকে আজকে রসুল সম্পর্কে কিছু বয়ান করবেন, কিছু জানাবেন। যেমন আমরা যে মজলিসের কথা বলি যে ঈদে মিলাদুন্নবী তখন ছিল না, এখন ছিল, যে তখন ছিল না মানে এটাই ছিল রসুলুল্লাহর ঘরে ঈদে মিলাদুন্নবীর জলসা। আপনি রসুল সম্পর্কে আমাকে কিছু বলুন। তো আয়েশা সিদ্দিকা নসিহত করছেন, সাহাবায়ে কেরাম শুনতে পাচ্ছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি তোমাদেরকে কি নসিহত করব, আপনাদের সামনে আমি রসুল সম্পর্কে কি পেশ করব? রসুল তো একটা থিওরি তোমাদেরকে দিয়ে গেছেন, খুলুকুহু আল কোরআন। গোটা কোরআন শরীফের প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চমৎকার জবাব দেখেন, জামি মানে জবাব। বেশি লম্বা বক্তব্য রেখে লম্বা কথা বলে বিরক্তিবোধ করেন নাই, বলে যে আমি কি বলবো আপনাদেরকে, আপনারা কোরআন দেখেন নাই? কোরআন হচ্ছে থিওরি, খুলুকুহু আল কোরআন। গোটা কোরআন হচ্ছে আমার নবীর জীবন। আপনি কোরআনটাকে ব্যাখ্যা করেন, এক্সপ্লেনেশন করেন, আপনি রসুলুল্লাহর জীবন খুঁজে পাবেন। সুতরাং গোটা কোরআন হচ্ছে মাদ্দাহে কোরআন, আমার নবীর প্রশংসার কোরআন, নবীর সুরত সিরতের কোরআন। আমি স্পেসিফিক রসুলের জীবনের কোন সাইড বলবো? আপনি কোরআনটা নিয়ে বসেন, কোরআন পড়েন, রসুলের এক একটা প্র্যাকটিক্যাল লাইফ, থিওরি থেকে প্র্যাকটিক্যাল কীভাবে করবেন। সায়েন্সের ছেলেরা যেমন থিওরি পড়বে, কিছু পারবে না প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত। ওই জন্য ওদেরকে তেলা পোকা পর্যন্ত কাটতে হয়, ওখানে গিয়ে তেলা পোকা কাটাবে, ওখানে নানা বিষয় তাদেরকে ব্যাংক কাটাবে। বিশেষ করে প্র্যাকটিক্যাল ক্লাসরুমে না গেলে কেমিস্ট্রি পড়ে লাভ নাই, ফিজিক্স পড়ে লাভ নাই, বায়োলজি পড়ে লাভ নাই। আপনি যাবেন প্র্যাকটিক্যাল পড়বেন। ঠিক একজ্যাক্টলি ইসলামটা হচ্ছে সেই সায়েন্সের প্র্যাকটিক্যালের মতো। থিওরি হচ্ছে কোরআনুল করিম, প্র্যাকটিক্যাল হচ্ছে আমার নবীর জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেন রসুলুল্লাহর জীবন আপনি যত বেশি স্টাডি করবেন, কোরআন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, কোরআনুল করিম আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। রসুলের জীবনের সাথে আপনাকে মিলাতে হবে। প্রত্যেকটা আয়াতে মাদ্দাহে কোরআন, আমার নবীর প্রশংসা এসেছে। প্রতিটি লফজে লফজে আমার নবীর জীবন এসেছে। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আর গোটা বিশাল বয়ান আপনাদেরকে দেওয়ার দরকার নাই, খুলুকুহু আল কোরআন। হুজুরের চরিত্র হচ্ছে গোটা কোরআন শরীফে যেটা ফুটে উঠেছে, সেটাই হচ্ছে আমার নবীর প্র্যাকটিক্যাল জীবন। ওটাকে আপনারা এখন অনুসরণ করতে শুরু করেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।